সকলকে সুসন্ধ্যা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমি অভিষেক চ্যাটার্জি। আজকের ডেস্টিনেশন সেরকম কিছু নয়, আজকে বাড়ি ফিরছি শিলিগুড়ি থেকে। বাড়ি ফিরবো সেটাই আমার ব্লগ হবে, কিন্তু এটার মধ্যে ইন্টারেস্টিং কী আছে যে প্ল্যান ডিসাইড হয়েছে 3 দিন আগে, আর আজকে এখন 18 তারিখ, আজকে মে মাসের 18 তারিখ। এবং এখন যদি তোমরা 3 দিন আগে কেউ ডিসাইড করো যে কলকাতা থেকে শিলিগুড়ি আসবো কিংবা শিলিগুড়ি থেকে কলকাতা যাবো, যে রিজার্ভেশন করতে চাও, আমি তোমাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি কোনো ট্রেনে তোমরা রিজার্ভেশন পাবে না। কিন্তু আমরা রিজার্ভেশন কেটেছি 3 দিন আগে। জার্নিটা একটুখানি ঘুরে হবে, হয়তো 1-2 ঘন্টা বেশি সময় লাগবে, কিন্তু দুজনে কিন্তু আমাদের কনফার্ম সিট আছে এখান থেকে কলকাতা অবধি যাওয়া। তো সেই নিয়েই আজকের ব্লগটা। হ্যাঁ, সামনে জলপাই মোড় আসছে, এবার জলপাই মোড় থেকে একটুখানি যাব শিলিগুড়ি জাংশন থেকে আমাদের ট্রেন আছে, কী করে যাব আর কী কী উপায় বার করেছি, এরকমভাবে নিজেদের সুবিধার জন্য টিকিট কেটেছি, সবটাই বলবো। শেষ অবধি ব্লগটা দেখতে থাকতে হবে। আর আগের অন্য সময় আমি কিন্তু একা একা যাই, আজকে কিন্তু একা ফিরছি না, আমার সঙ্গে আরেকজন ফিরছে। কে ফিরছে সেটাও জানতে পারবে এক্ষুনি। খুবই মজা হচ্ছে, কারণ আজকে অনেক দিন পর, ইনফ্যাক্ট অনেক মাস পর বাড়ি ফিরছি। টোটো থেকে নেমে খুব দ্রুত প্ল্যাটফর্মে পৌঁছে দেখলাম অলরেডি কিন্তু আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে। রাইট টাইম ঠিক বিকেল 5টায়। টিকিট কেটে আগে থেকেই সেই রিজার্ভেশন যেহেতু করাই ছিল, তাই একটা চিন্তা তো কম ছিল। এসে গেছে আমার কোচ D3, চোখের সামনে দিয়ে পার হয়ে গেল, আবার সামনে এগিয়ে যেতে হবে দৌড়াতে। তো এখন উঠে পড়েছি আমাদের ট্রেনে, JVN এক্সপ্রেস, ঠিক আছে, যোগবাণী এক্সপ্রেস। এটা এখান থেকে যাবে হচ্ছে বারসুই অবধি, আর এটা হচ্ছে তোমার শিলিগুড়ি জাংশন স্টেশন। খুবই কষ্ট হয়েছে এখানে উঠতে, কারণ হচ্ছে NGP স্টেশনে যেটা আমরা দেখি নর্মালি এক্সকালেটর আছে, এটা তো এখানে নেই। টাটা। এই সেই সিঁড়িটা যেটা দিয়ে উঠতে আর নামতে আমি হাঁপিয়েই গেছিলাম, কারণ শিলিগুড়ি জাংশন স্টেশনে কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনের মতো লিফট বা এসকালেটর, মানে যেটাকে আমরা চলন্ত সিঁড়ি বলি না, তার সুব্যবস্থা কিন্তু এখানে নেই। তবে হ্যাঁ, এই স্টেশনটা কিন্তু NGP স্টেশনের থেকে বেশি পরিষ্কার মনে হয়। যাই হোক, ট্রেনে উঠে জানলার ধারে বসার জায়গা পেয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল। বাইরের চা বাগান আর অন্য সব মনোরম দৃশ্য দেখতে দেখতেই কিন্তু আমাদের হ্যাপি জার্নিটা শুরু হয়ে গেল। সো অলরেডি এখন বেরিয়ে পড়েছি আমরা এইখান থেকে। আমার এটা হচ্ছে শিলিগুড়ি জাংশনের পরের স্টেশনটা ছেড়ে বেরিয়ে গেলাম। আর এই স্টেশনটা ছেড়ে যেতে যেতে আমার ক্যামেরায় কিছু ভালো মুহূর্ত যদি তোমরা দেখতে চাও, তো সেটার জন্যই আমি এখানে ক্যামেরাটা নিয়ে এলাম, তোমাদের সাথে দেখা যায়। তোমাদের চা বাগান দেখাই এখান থেকে। ঠাকুরগঞ্জ স্টেশন এটা এখন বালাসন রিভার ক্রস করছি আমরা। যারা আমার তরাইয়ের ভিডিওটা দেখোনি, তারা গেলেই দেখতে পাবে এই বালাসন নদীটাই কিন্তু এখানে থাকে। ওই দূরে ওখানে কিছু গাছে ফুল হয়ে আছে, আগের দিন পার্কের ফ্লাওয়ারগুলো যেগুলো ভিডিও ছেড়েছিলাম ওটাই আছে, ওটাই তোমাদেরকে দেখাবো। শেষ হয়ে কিন্তু ধান ক্ষেত শুরু হয়েছে। শিলিগুড়ি থেকে আমরা অলমোস্ট বেরিয়ে যাচ্ছি, এটা থেকেই বুঝতে পারবে যে চা বাগান শেষ হয়ে আস্তে আস্তে ধান ক্ষেত শুরু হয়েছে। বাইরের ওয়েদার কিন্তু এখন খুবই সুন্দর হয়ে গেছে, বৃষ্টি এসে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে অলরেডি। এখনও ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে না এরকমভাবে, এক্ষুনি বুঝতে পারবে। সকাল থেকেই বলছিলাম না মেঘ করে আছে, আজকে ওয়েদারটা ভালো আছে।
ঝালমুড়ি কিনে নিয়েছে, এখন খেতে খেতে যাবে, কত দূরে শেষ হয় সেটাই দেখার। সিটগুলো দেখতে পাচ্ছ তোমরা, এখানে সব 2 এর সিট আছে, সেরকম ভর্তি নেই, ফাঁকা ফাঁকাই আছে। জানলা দিয়ে দেখলাম যে অলরেডি এখন অন্ধকার হয়ে গেছে আলুয়াবাড়ি রোড থেকে বেরোতে বেরোতে। 7:15 বাজে এখন, ঠিক আছে। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ স্টেশন পার করছি, স্টেশনের এই গেটের এই গেটটা পার হয়ে যাচ্ছে অলরেডি, মানে আলুয়াবাড়ি রোড স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। সূর্যটা যখন একবার ডুবে যায় আর আকাশ অন্ধকার হয়ে যায়, তখন আর ট্রেনের জানলা দিয়ে বাইরে দেখার মতো বিশেষ কিছু থাকে না। তাই জন্য বোরই হচ্ছিলাম অনেকক্ষণ বসে বসে, দিয়ে হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া এলো। তো এখন ট্রেনে বসে বসে আছি, যেতে যেতে খেলছি হচ্ছে লুডো। এখানে সামনে দুটো বোন আছে, ওরাও খেলছিল। এবার অলমোস্ট আমাদের ডেস্টিনেশন এসে বারসই স্টেশনে নামবো। এদিকে সবাই লুডো খেলছে। আমি ব্লুতে খেলছি, এদিকে বসে আছে, পরে যেন ডিনাই না করতে পারে। গেমটা জিতছি চলেছি, আজকে জিতবো যদি ভালো থাকে। লাস্ট গান দিয়ে দিই, এটা আমার 3টে গুটি ভেতরে ঢুকে গেছে, আর একটাই বাকি আছে, এটাও এক্ষুনি দিয়ে জিতে যাবো। জিতে গেলে তারপর সবাইকার সঙ্গে আবার অনলাইন হয়েছে, ওয়েট করো ততক্ষণ, ঠিক আছে। এই এখন আমি সেকেন্ড এসেছি, ফার্স্ট হতে পারিনি। এখানে এই বোনটা সে ফার্স্ট হয়েছে। আপনার নাম কে? आयुष ना, आयुषी। ओके, सो आयुषी यहाँ पे फर्स्ट आई है इस गेम में, और उसके साथ सिस्टर है ना आपकी, फ्रेंड है जुई, और वो भी है, ये तो हारने वाली है। बहुत देख के समझ में आ रहा है, दिखाएंगे हारे हुए। অচেনা দুজন সহযাত্রীর সাথে লুডো খেলায় এতটাই মত্ত হয়ে গেছিলাম যে কখন আমাদের গন্তব্য স্টেশন এসে গেছে টেরই পাইনি। তবে ফার্স্ট হাফের জার্নিটা কিন্তু আমাদের বেশ মজাটাই কেটেছে। ফাইনালি এখন এসে গেছি বারসই স্টেশনে। আমি দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। মোটামুটি 9:30 বাজে, আর এখানে নেমেছি হচ্ছে 9:05 কি 8:50 এরকম টাইম হবে। এই টাইমে নেমেছি। ট্রেনটা মানে ভালো মতোই লেট ছিল, 1 ঘন্টার কাছাকাছি ট্রেনটা লেট করেছে এখানে আসতে। আজকের ভিডিওটা এতটা অবধি করে শেষ করব, কারণ কি তোমরা দেখতেই পাচ্ছ যে হাফ রাস্তা এসছি, হাফও পৌঁছাইনি, মানে ফার্স্ট পার্ট বারসই অবধি ফার্স্ট স্টপে এসছি, আর সেইটুকু দেখাতেই কিন্তু মানে প্রায় 10 মিনিটের কাছে সময় লেগে গেছে এডিটিং করতে। আগামী পর্বে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমি বারসই থেকে কোন ট্রেন ধরলাম, এবং ট্রেনের টিকিট কী করে কেটেছি, কত টাকা লেগেছে, সব কিছু। প্লাস ট্রেনে যাওয়ার সময় খাবার কিন্তু আমি বাড়ি থেকেও আনিনি, আর কোনো স্টেশন থেকেও কিনিনি। আমি কিন্তু স্টেশনের বাইরে থেকে খাবার এনেছি, আর সেটাও কোথা থেকে এনেছি, ঠিক আছে, আমাকে স্টেশনে এসে দিয়ে গেছে। তো সেই সব ইনফরমেশানগুলোই কিন্তু পরের ভিডিওতে থাকছে। ভিডিওটা দেখছো, ঠিক আছে, বা পরের ভিডিওটা দেখতে ইন্টারেস্ট রাখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট করে দাও যে কেন ভালো লাগেনি। আমি অবশ্যই করে যাতে চেষ্টা করে সেই ভুলগুলোকে কারেকশন করতে পারি। আজকের মতো এতটুকুই। See you again. Bye bye.